বাংলাদেশে নুরুল হক নূরের চিকিৎসায় নিরাপত্তা হুমকি রয়েছে, যে কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান এই দাবি জানান। এদিকে নূরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান স্বাস্থ্য ও স্থানীয় সরকার উপদেষ্টা নূরজাহান বেগম ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তামজিদ সুমনের রিপোর্ট। নাক ও চোয়ালের হাড়ের ফাটল, মস্তিষ্কে রক্তক্ষরণ সহ 4টি সমস্যা নিয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা চলছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের। ধীরে ধীরে তার স্বাস্থ্যের অবস্থার উন্নতি হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, দ্রুতই তাকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হবে। নূর কথা বলতে ও বুঝতে পারছেন বলেও জানান চিকিৎসকরা। এখন উনি ভালো আছেন, তবে একটু যেটা হয় এই ধরনের একটা ব্লান্ট ট্রমা বা এই ধরনের ফ্র্যাকচার হয়েছে কিছু, সেই জন্য ওনার কিছু ব্যথার কমপ্লেন আছে, একটু ঘুমের সমস্যা হচ্ছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, পুলিশ ও কিছু সেনা সদস্য মব সৃষ্টি করে নূরের উপর হামলা চালিয়েছে। জড়িতদের বিরুদ্ধে মামলার উদ্যোগ নিলে তা গ্রহণ করা হবে কিনা সেই শঙ্কা প্রকাশ করেন তিনি। নূরকে বিদেশে পাঠিয়ে চিকিৎসার দাবি জানায় গণ অধিকার পরিষদ। আমরা সন্দেহ করছি এইখানে চিকিৎসা হলে নুরুল হক নূরের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এবং তার জীবনের ক্ষেত্রে এক ধরনের ঝুঁকি নেমে আসতে পারে। যে কারণে আমরা দাবি করছি নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে হবে। দেশবাসীর কাছে ওর জন্য দোয়া চাচ্ছি যেন ওকে আল্লাহ তাড়াতাড়ি সুস্থতাই করে না। রোববার দুপুরে নূরের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে যান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। পরে নূরের চিকিৎসার খবর নেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। এটা তো আমার মনে হয়েছে একটা পূর্ব পরিকল্পিত একটা বিষয়, যে তাকে টার্গেট করা হয়েছে আঘাত করার জন্য এবং উদ্দেশ্য ছিল একেবারে মেরে ফেলার। প্রধান নেতা আওয়ামী লীগের সময়ও এই ধরনের ঘটনা আসলে ঘটতে দেখিনি, যেটা দুঃখজনকভাবে হয়েছে এবং সেই জায়গা থেকে অবশ্যই যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আছে, যেই করুক না কেন এই দায়টা সরকারের উপর বর্তায় এবং সরকারকেই এটার সমাধান করতে হবে। নিজের উপর হামলার ঘটনায় নূর ট্রমাটাইজ আছেন জানিয়ে চিকিৎসকরা বলেন, বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন তিনি। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।